হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর মৌসুমী ভট্টাচার্য অফিসিয়ালে একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো কাছের দূরের সমস্ত বন্ধুদের অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটা ভালো লাগবে, কারণ তোমাদের কাছে আমাদের এলাকার কিছু জিনিস, নতুন কিছু শেয়ার করব। আর সেটা আমি তোমাদের কাছে ফার্স্ট টাইম শেয়ার করছি, কারণ আমি ফার্স্ট টাইম এই পথেই যাব। আর এই যে আমার জায়ের ছেলে ফার্স্ট একটা সাইকেল কিনেছে, মানে আগের দিনকেই কিনেছে, একদম নতুন সাইকেল। কিন্তু আমরা সব বাপের বাড়ি যাচ্ছি, আমার যাও যাচ্ছে তার বাপের বাড়িতে, তো সেই জন্য একবার চড়ে বসে ছবি তুলে নিচ্ছে আর কি। সানগ্লাস টুপি পরা রয়েছে, তো আমি ভাবলাম একটা ছবি তুলে নিই। টোটো করে বেরিয়ে পড়লাম। আমাদের এখানে একটা লঞ্চ ঘাট নতুন হয়েছে। অ্যাকচুয়ালি আগের লঞ্চ ঘাটটা ছিল, কিন্তু সেরকম ছিল না, কাঠের করে। তো আমার যেতে ভয় লাগতো, তো যেতাম না, ট্রেনে করেই সবসময় যেতাম। আর আমাদের গঙ্গাটা পেরোতেই হতো, সেই জন্য আমাদের দুই জায়গায় আমাদের গঙ্গা পেরিয়ে যেতে হয়। তো এটা একটা সুবিধা হয়েছে, সামনে একটা সুন্দর লঞ্চ ঘাট হয়েছে। আর সেই লঞ্চ ঘাটটা দিয়ে আমরা যাব ফার্স্ট টাইম, কারণ লঞ্চটাও নতুন আর লঞ্চ ঘাটটাও নতুন হয়েছে শুনলাম। তো এটা আমাদের ডানলপ ঘাট, এটা আমাদের হালিশহর। তো হালিশহর একটা ডানলপ ঘাট হয়েছে। আগে যেহেতু ডানলপ ফ্যাক্টরি ছিল, তখন এই ঘাট দিয়ে সবাই পারাপার করতো। তারপরে বন্ধ হয়ে গেছিলো অনেক বছর। তারপর টেম্পোরারি একটা কাঠের জেটি করে চালাচ্ছিল। তো আমার ভয় লাগতো কাঠের জেটিতে যেতে। তো এটা দেখো কি সুন্দর ব্যবস্থা হয়েছে, একদম টাইলস বসিয়ে বাঁধানো ব্যবস্থা, খুব সুন্দর লোহার ব্রিজ হয়েছে। সিস্টেমটাও খুব ভালো লেগেছে। আর লঞ্চগুলো তো বেশ বড় সাইজ, মানে প্যাসেঞ্জার নেই, প্যাসেঞ্জারটা কম, যেহেতু অনেকেই জানে না এখানে কোনো লঞ্চ ঘাট হয়েছে। তো সেই জন্য প্যাসেঞ্জারটা সেই তুলনায় অনেকই কম, কিন্তু লঞ্চগুলো বেশ বড় বড়। আমার ছেলে আমি গঙ্গাটা পেরোবো, ওইদিকে একদিকে যাব, আর আমার যা তার ছেলেও আরেকদিকে চলে যাবে। তো সেই জন্য গঙ্গাটা পেরোতে হবে কমন বলে, সেই জন্য একসাথে আসছি। তো দেখো লঞ্চও চলে আসছে। তবে আমার জায়ের ছেলে টুপি পরতে চাইছিল না, জোর জবরদস্তি করে টুপি পরাচ্ছিল, কারণ গঙ্গার একটা হাওয়া আছে। আর সেই হাওয়াতে আমি একটু ফ্যাশন দেখাতে গেছি, আর মাথায় কিছু দিইনি, গায়েও কোনো গরম যাওয়া ছিল না। আমার ঠান্ডা লেগে গেছে। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো, একটু নাকে সুরে আওয়াজ হচ্ছে। যতই ভালোভাবে আওয়াজ করার চেষ্টা করছি না কেন, আমার একটু নাকে সুরে ভূতনির মতনই আওয়াজটা বেরোচ্ছে। তো তাও চেষ্টা করছি। দেখো কটা মানুষ বসে আছে লঞ্চের মধ্যে, বুঝতেই পারছো এই কটা মানুষ নিয়েই পারাপার করে আপাতত। তো যখন সবাই জানতে পারবে, আশা করি প্যাসেঞ্জারটা বাড়বে। আর টিকিটের দাম তো 10 টাকা, তো 10 টাকা মানে বাচ্চাদেরও 10 টাকা। দেখো এই দেখো ডানলপ ঘাট, অ্যাকচুয়ালি এইখানে ডানলপ ফ্যাক্টরি ছিল, সেই ঘাটে পৌঁছে গেছি। এই ঘাটটা মানে আগে ডানলপ ফ্যাক্টরির প্যাসেঞ্জার থাকতো, তো এখন তো ডানলপ তো নেই, এই আদার্স প্যাসেঞ্জারগুলোই রয়েছে। তো আমার যা আর আমার ছেলে একসাথে সবাই মিলে যাচ্ছি। তো ওরা অটো ধরে ব্যান্ডেল স্টেশনের দিকে চলে গেল, আর আমি আর ছেলে অটো পাইনি, তো টোটো ধরে বাড়ি পৌঁছে গেলাম। বেশি দূর না, 15 মিনিট 20 মিনিট মতো অটোতে উঠলেই চলে যাই, বাড়ি পৌঁছেও গেছি। আর ছেলে দেখো, আমার খুব আনন্দ হচ্ছিল, কারণ কদিনের জন্য একটু ঘুরতে এসেছি। একভাবে সংসারের কাজ করে একটু বোর ফিল করি, একটুখানি চেঞ্জ লাগে। তো বাড়িতে এসে দেখলাম মা একটা নতুন ফ্রিজ কিনেছে, তো তোমাদের সাথে ভাবি সেটাও শেয়ার করি। এ দেখো ফ্রিজের কালারটা আমার খুব ভালো লেগেছে, আর তার মধ্যে এই ফ্লাওয়ার প্যাটার্নটা খুবই ভালো লেগেছে। নাক বন্ধই হয়ে যাচ্ছে, কথা বলবো কি। আর দেখো ফ্রিজটা আমার ছোটোর মধ্যে খুব ভালো লেগেছে। বাড়িতে তো বেশি মানুষ নেই, 2টো মানুষ, তা সেই জন্য এই সাইজটা একদম পারফেক্ট আছে। শুধু বড় ফ্রিজ নিয়ে কি হবে, তবে দেখতে বেশ ভালো। তো আমার ছেলে তো বাড়িতে গিয়ে খেতে বসে গেছে, কারণ টিফিনটা মাংস আর রুটি ছিল, ও একদম অপেক্ষা করবে না মাংস খেতে গেলে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে তারা প্লিজ ফলো করো। আর দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।